হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু অর্পিতাস লাইফস্টাইল। আজকে আমি আমাদের দার্জিলিং ভ্রমণের থার্ড ব্লগটি শুরু করছি। হাই গাইস, আজকে সানডে, এখন বাজে দুপুর 2:30 আর আমরা বেরিয়ে পড়েছি বাতাসিয়া লুপের উদ্দেশ্যে। এসে গেছি আমরা বাতাসিয়া লুপে, আর এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখছো ছাতা খুলে যাচ্ছি। ড্রাইভার কিছু আর কোনো উপায় নেই, ছাতা খুলে এখন ঘুরতে হবে। सावन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन रिम झिम गिरे सावन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी ये झिम झिम गिरे सावन। जब घुंघरूओं सी बजती है पल के नमूदे जब घुंघरूओं सी बजती है बूंदे हर माह हमारे पल के नमूदे कैसे देखें सपने नयन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन रिम झिम गिरे सावन। महफिल में कैसे कह दे किसी से दिल बंध रहा है इस अजनबी से महफिल में कैसे कह दे किसी से दिल बंध रहा है इस अजनबी से आए करे अब क्या जतन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन झिम झिम गिरे सावन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन झिम झिम गिरे বাতাসিয়া লুপ থেকে এরপর আমরা চলে যাব দার্জিলিং ম্যালের কাছে মহাকাল মন্দির দর্শন করতে।
सबना दा रखवाला वो शिव जी डमरुआ वाला जी डमरुआ वाला ऊपर कैलाश रहिंदा भोलेनाथ जी शंभो तरमिया जो तार दा शिव जी पापियां जो मारदा जी पापियां जो मारदा बड़ा ही दयाल मेरा भोले अमली महादेवा तेरा डमरू डम 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 बजतो जाए रे हो महादेवा सर से तेरे बहती गंगा काम मेरा हो जाता चंगा नाम तेरा जब लेता ता ता महादेवा शंभो जय शंकर मापियां दे करे वो गौरा मेला च रहिंदी जी मेला च रहिंदी बिच समसाना रहिंदा भोलेनाथ जी मापियां दे करे वो गौरा मेला च रहिंदी जी मेला च रहिंदी बिच समसाना रहिंदा भोलेनाथ जी काले या कुंडला वाला मेरा बड़े बाबा किन्नर कैलासा तेरा डेरा हो जी सर पे तेरे वो गंगा मैया विराजे मुकुट पे चंदा मामा हो जी पंग जे पिंदा वो शिव जी तूने रमांदा जी तूने रमांदा बड़ा ही तपारी मेरा भोले अमली पंग जे पिंदा वो शिव जी तूने रमांदा जी तूने रमांदा बड़ा तपारी ओ मेरा भोले अमली वो तेरा भोला है भंडारी करता नंदी की सवारी भोलेनाथ रे ओ शंकर नाथ रे वो मेरा भोला है भंडारी करे नंदी की सवारी शंभुनाथ रे ओ शंकर नाथ रे দার্জিলিং থেকে ফেরার আগে এবার শেষবারের মতো আমরা ম্যালে এসে কিছুটা সময় কাটালাম। ম্যাল থেকে ফেরার পথে আমরা গিয়েছিলাম গ্লেনারিস রেস্টুরেন্টে।
গ্লেনারিস রেস্টুরেন্টের ব্যাক সাইড থেকে কফি ও স্ন্যাক্স খেতে খেতে আমরা একটা খুব সুন্দর সান্ধ্যকালীন ভিউ এনজয় করেছিলাম। আজ সোমবার, আজই আমাদের বাড়ি ফিরে যাওয়ার দিন, তাই ঘুম থেকে তাড়াতাড়ি উঠে আমরা ব্রেকফাস্ট সেরে হোটেল থেকে চেক আউট করে নেব। ফেরার পথেও আমরা কতগুলো স্পট ভিজিট করে তারপর বিকেলে এনজেপি স্টেশনে গিয়ে পৌঁছাবো। আমরা আমাদের হোটেলের ওনার এবং স্টাফদের ব্যবহার এবং আন্তরিকতায় সকলে খুবই আপ্লুত হয়েছি। হোটেলের ফোন নাম্বার এবং অ্যাড্রেস সমস্ত কিছু আমরা ডেসক্রিপশন বক্সে রাখছি, চাইলে আপনারা চেক আউট করে নিতে পারেন। এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। যাত্রাপথে আমাদের গাড়ি ঘুম স্টেশন পার হয়ে ডান দিকে সুখিয়া পোখরি ও মিরিকের রাস্তা ধরল। এরপর আমরা চলে আসলাম লেপচা জগতের পাইন ফরেস্ট দেখতে। এখানকার এই ঘন পাইন বন এবং এর রহস্যময় আদিম নির্জনতা পর্যটকদের সকলকে মুগ্ধ করে। এরপর লেপচা জগৎ ছেড়ে আমরা জঙ্গলের বুক চিরে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে আমাদের দ্বিতীয় ভিজিট স্পট সীমানা ভিউ পয়েন্টের দিকে পৌঁছলাম।
এই ভিউ পয়েন্ট থেকে দূরে বাম দিকে নেপালের পাহাড় ও গ্রাম দেখা যাবে ও ডান দিকে দেখতে পাবেন মানিভঞ্জন হয়ে সান্দাকফু যাওয়ার রাস্তা। এরপর আমাদের পরবর্তী ডেস্টিনেশন গোপালধারা টি গার্ডেন। সবুজ বাগানে সবুজ বাগানে টিপাইটি পাইটি 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 পাইরে টিপাইটি পাইটি 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 পাইরে আহার আমরা দুটি পাতায় একটি কুড়ি সবুজ বাগানে সবুজ বাগানে টিপাইটি পাইটি 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 পাইরে টিপাইটি পাইটি 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 পাইরে জাহাজ চড়ে যে এই যা যাবে রে জার্মান যাবে জাপান যাবে আর লন্ডন যাবে রে জাহাজ চড়ে যে এই যা যাবে সাহেব খাবে মেম খাবে আর মজা পাবে রে আহার আমরা দুটি পাতায় একটি কুড়ি সবুজ বাগানে এই সবুজ বাগানে টিপাইটি পাইটি 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 পাইরে টিপাইটি পাইটি 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 পাইরে চুপ 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 এবার তোরা থাম কেন ওই সর্দার আসছে রে কাজে ফাঁকি দিলে সর্দার তুলবে পিঠের চাপ ও মুখ দেখে তো ভুলবে যে সর্দার আমার নয় তোর আরে যা 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 এতই সোজা নয় পাহাড় গলে বরফ গলে তবু মন গলে না তার আহার আমরা দুটি পাতায় একটি কুড়ি সবুজ বাগানে এই সবুজ বাগানে টি গার্ডেনে আমরা খুব সুন্দর মনোমুগ্ধকর একটা মুহূর্ত কাটিয়ে বাড়ির জন্য এখান থেকেই কিছু চা পাতা কিনে আবার গাড়িতে উঠে পড়লাম। দুটি পাতায় একটি কুড়ি সবুজ বাগানে সবুজ বাগানে এখন চলেছি মিরিকের উদ্দেশ্যে। এটিই আজকের আমাদের লাস্ট ভিজিট স্পট মিরিক। এখন আমরা গেটের সামনে থেকে টিকিট কেটে এবার ভেতরে প্রবেশ করব।
এখন আমরা চলেছি মিরিক লেকে প্যাডেল বোটিং করতে। হাই বলো মা, বোটিং রাইড কেমন লাগছে? মাকে আমরা ড্রাইভ করে নিয়ে যাচ্ছি। জল পড়ছে, ভর্তি হয়ে যাবে। কি বলছো? ফুটো হয়ে গেছে, জল পড়ছে, ভর্তি হয়ে যাবে। পিসিমশাই বলছে বোটে ফুটো হয়ে গেছে, বোটটা এক্ষুনি জলে ভর্তি হয়ে যাবে আর আমরা টাইটানিক এর মতো ডুবে যাবো। ইউহু! অর্পণ, আচ্ছা বোট যদি ডুবে যায় অর্পণ আমরা কি করবো? জাম্প মারবো। জাম্প মারবো। বললো ইয়েতে ধারে না যেতে, বললো ধরে যা চাপ বেড়ে গেছে। ওখানে তো ঘুরলি তো ভালো লাগে। সব জায়গায় একটা দাঁড়িয়ে গেছে, গাড়ি দাঁড়িয়ে গেছে। গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। या गो दरियाचा 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 दरारा मोठा कावा पाण्यावरी उठतान डोंगर लाटा 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 কেন কিছু ডাকো বারে বারে আমারে তুমি কাঁদো কন্যা তুমি চোখের জালে কি ভাষা বেসাদের জমি আয় যাবো না ফিরে আর ঘরে গোড়া মন মানে না সংসারে দারুণা আয় যাবো না ফিরে আর ঘরে গোড়া মন মানে না সংসারে দারুণা কাটি নেই বানাবো নৌকা তোমারি তুই কাটিয়া হাত বানাবো নৌকার দাঁড়ি আর বাসন কাটিয়া দেব বাল তুফানে আমি উড়াবো আর বাসন কাটিয়া দেব বাল তুফানে আমি উড়াবো হব ময়ূর পঙ্খী তোমারি তোর বুকে নিয়ে সুদূর যাবো ভাইসা তোরে বুকে নিয়া সুদূরে যাবো গো ভাইসা मी डोलकर दर्याचा राजा मी डोलकर दर्याचा राजा वल्लभ रे नथवा हो वल्लभ रे रामा वल्लभ रे नथवा हो वल्लभ रे रामा এরপর আমরা করব হর্স রাইডিং। মিরিক লেক থেকে বেরিয়ে ধীরে ধীরে এবার আমরা পাহাড় ছেড়ে সমতলের দিকে রওনা হলাম এনজিপি স্টেশনের উদ্দেশ্যে। এনজিপি থেকে বিকেল 4টায় আমাদের ট্রেন ছিল তিস্তা তোরসা এক্সপ্রেস। প্রায় বাজে 3:40 আর এখন আমরা স্টেশনে এসে পৌঁছলাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দেবে, তাই খুব তাড়াহুড়োর মধ্যে আমরা প্ল্যাটফর্মের দিকে চলে গেলাম।
ভিডিওটাকে আর বেশি লেন্দি করব না। আমাদের সমগ্র দার্জিলিং ট্যুরের ভ্লগ তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না অর্পিতাস লাইফস্টাইলকে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো।